এই যে আমরা চলে এসেছি হরকি পৌড়ি ঘাট। এখান থেকে এন্ট্রেন্স, এই হচ্ছে গেট। চলো ভেতরে যাওয়া যাক। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? এভরিথিং উইথ সঙ্গীতার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে আমরা হরিদ্বার পৌঁছে গেছি। আমাদের এখান থেকেই আমাদের চারধাম যাত্রা শুরু করব। আর আজকে আমি ওই দিনকেই সকালবেলায় আমরা ওখানে স্নান করে নিয়েছি। আর এখন আমরা এসেছি হরকি পৌড়ি ঘাটে গঙ্গা আরতি দেখতে। তাহলে চলো ভিডিওটা তোমাদের সঙ্গে এগিয়ে নিয়ে যাই। আর ভিডিওটা কেমন লাগলো তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমরা যখন এসেছিলাম তখন এই জল পরিষ্কারের কাজ চলছে বলে ইয়ে হচ্ছে, জলের দিয়ে নেই তেমন। আর ওই যে মাথার ওপর দেখা যাচ্ছে কিনা, ওটা হচ্ছে মনসা টিলা, মনসা মন্দির, তাই তো? কত লোক! সবাই আমরা এসেছি এখানে গঙ্গা আরতি দর্শন করতে। এখন তো কাজ চলছে, ওই ব্যারিকেডগুলো অবধি দেখা যাচ্ছে, কতটা জল নেমে গেছে। নইলে এই ব্যারিকেডগুলো জল থাকে, তাই তো? এই দিকটা হচ্ছে অস্থি প্রবাহের ঘাট। আর ব্রিজের ওপর দিয়ে যেতে হবে নাকি আমাদেরকে? ব্রিজের ওপরে হচ্ছে মন্দির। আমরা ব্রিজের ওপর দিয়ে উঠে এলাম। আসলে মন্দিরটা হচ্ছে ব্রিজ থেকে উঠে গিয়ে বাঁ দিকে। আর আমরা বসেছিলাম এই ডান দিকটাতে। অনেক প্রচুর লোক। যদি তুমি ওই 4টে কি 3:30 পৌনে 4টের মধ্যে ওখানে পৌঁছাতে পারো, তবে গিয়ে তুমি ভালোভাবে দর্শন করতে পারবে, নইলে প্রচুর ভিড় হয়ে যায়। এখন আমরা এখানে মোটামুটি ওই 4:30-এর মধ্যে পৌঁছেছিলাম। ওই পুলটা পার করে নিচে এসে, ওই ব্রিজটা পার করে নিচে এসে এখানে সবাই ওই 10 টাকা করে 20 টাকা করে ওই প্যাকেট পাওয়া যাচ্ছে, পাতার প্যাকেট, ওই পেতে সবাই বসেছে। এবার আমরা অনেকটা দেরি করে এসেছি, আমরা অনেকটা পেছনের দিকে বসেছিলাম। এনারা যারা সামনে বসে আছেন শুনলাম তারা মোটামুটি 4:30 3:30 এরকম সময় এসে বসেছে। তো যদি তোমরা কেউ যাও তো চেষ্টা করবে মোটামুটি 3:30 থেকে 4:45-এর মধ্যে ওখানে পৌঁছে যাওয়ার, তাহলে খুব ভালোভাবে দর্শন করতে পারবে। অনেকক্ষণ সময় লাগে, মোটামুটি 5:30-6টার আগে শুরু হয় না। তো শীতকালের ব্যাপারটা একটু আলাদা, যেমন সন্ধ্যে হয় তার মোটামুটি 8 ঘন্টা আগে থেকে, কি 1 ঘন্টা আগে থেকে শুরু হয়। কিন্তু অসাধারণ, এই যে দেখুন শুরু হয়ে গেছে, অসাধারণ লাগে দেখতে। মেন মন্দির, যেখান থেকে আরতিটা হয়। এখানে রাধাকৃষ্ণ আছে। এখানে এটা কি রাম সীতা, রাম লক্ষ্মণ সীতা আছেন, লক্ষ্মী নারায়ণ। না বাইরে থেকে বলে ওকে। তারপরে আমরা দর্শন সেরে আমরা চলে আসলাম হোটেলে এবং ডিনার সেরে তাড়াতাড়ি শুয়ে পড়লাম, কারণ পরের দিন অনেক সকাল সকাল বেরিয়ে পড়তে হবে চারধাম যাত্রার উদ্দেশ্যে। চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তা একটা লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।